আসসালামু আলাইকুম। টেক এন্টার চ্যানেলের আরেকটা নতুন এবং অথেন্টিক ভিডিওতে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভাতা বিষয়ে কন্টেন্ট বানাইতে গিয়ে আপনাদের তো প্রশ্নের শেষ নেই। আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই আমার কাছ থেকে সহায়তা পান এবং আমি যে বিষয়গুলো নিয়ে ভিডিও নিউজ করি আপনাদের এটা অনেক উপকার হয়। আজকের যে কন্টেন্টটা এখানে বেশ কিছু বিষয় আলোচনা করা হবে। প্রথম আলোচনা হবে নিজ নামে সিম না হলে কি ভাতা বাদ হবে, জন্ম সনদে কি ভাতা পাওয়া যায়, বিকাশ নগদ হলে কি বিপদ, একজনের সিমে কয়জন ভাতা নিতে পারবে। এই জাতীয় বিষয়গুলো নিয়ে আমি আপনাদের জন্য আজকে আলোচনা করব। তার আগে আমি যে ভিডিওটা আজকে প্রকাশ করেছিলাম যে ভাতাভোগীদের জন্য দুঃসংবাদ, এই ভিডিও একটু কমেন্ট সেকশনটা চেক করে আসি, কারণ এখানে অনেকেই আপনারা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কমেন্ট করেছিলেন। যেমন এখানে দেখেন, সিমের মালিকানা পরিবর্তন করতে চাই কিভাবে সম্ভব, ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিবে কি। হ্যাঁ, এটা যেহেতু অনেকে প্রশ্ন করেছেন ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিবে। এই যে একটা সিমের দাম অনেক বেশি, এখানে আরো কয়েকটা আছে নাকি, এই যে ইনি লিখেছে যে একটা সিমে কি তিনজনের ভাতা নেওয়া সম্ভব। এই প্রশ্নটার পরিপ্রেক্ষিতেই মূলত আমি এইটা বলেছিলাম যে একজনের সিমে কয়জন ভাতা নিতে পারবে। তো আমি যদি প্রশ্নটাকে আবার একটু পিক আপ করি যে একটা সিমে তিনজনের ভাতা নেওয়া সম্ভব কিনা, আমি যদি রিপ্লাই দিয়েছি না, হ্যাঁ এটাই ঠিক, একটা সিমে শুধুমাত্র একজনের ভাতা পাওয়াই সম্ভব। এখানে আরেকজন লিখেছে যে একজন ভাতাভোগী তার ছেলের ফোন দিয়ে অ্যাকাউন্ট খোলা, এখন পরবর্তীতে ভাতাভোগীর নিজের নামে সিমটা নিবন্ধন করার জন্য কি করতে হবে, সমাধান কি, কিভাবে সংশোধন করতে হবে। সো আমি কিন্তু এখানে লিখেছি যে মালিকানা পরিবর্তন করতে হবে, যার নামে ভাতা তার নামে সিম তুলবেন, মোবাইল অ্যাকাউন্ট করবেন অথবা ব্যাংক অ্যাকাউন্ট একটি করে সেই অ্যাকাউন্টটা অফিসে দিবেন। এবার বলেছে এই কাজটা কোথায় করতে হবে, ভাতাভোগীর বিকাশ বা নগদ করলে কি সমাধান ভাই, ডিটেলসে একটু যদি বলতেন কোথায় কি করতে হবে। আপনার প্রশ্নটা আমি ভিডিওর মধ্যে দিয়ে দিই, দেখুন। এই জাতীয় সমস্যা অনেকেরই হবে যে সিম একজনের নামে অ্যাকাউন্ট খোলা ভাতাভোগীর নামে। অ্যাকচুয়ালি সিম আপনাকে তুলতে হবে এবং ওই ব্যক্তির নামে অ্যাকাউন্ট খুলতে হবে। যদি আপনারা এই ঝামেলাটা না পোহাইতে চান, নামে সিমের কোনো ঝামেলা নেব না, তাহলে কি করা যাবে জানেন, তাহলে আপনি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টই দিবেন। ব্যাংক অ্যাকাউন্ট করে দিলে এই ঝামেলাটা আপনাদের আর হবে না। ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজেই কাজগুলো করতে পারবেন। এবার দেখুন আর একটা কমেন্ট পিক আপ করি, যে কমেন্টটা লিখেছে, আসসালামু আলাইকুম ভাই, আমার সিম তো আমার ভাইয়ের নামে ছিল, তিনি মারা যাওয়ার পর আমি চালাই এই সিম, আমার নামে কি করা যাবে, একটু যদি জানাতেন। আচ্ছা, আমি রিপ্লাই দিয়েছিলাম যে মালিকানা পরিবর্তন করে যার নামে ভাতা তার নামে সিম তুলবেন, মোবাইল অ্যাকাউন্ট করবেন অথবা ব্যাংক অ্যাকাউন্ট করবেন, সেই অ্যাকাউন্ট অফিসে দিবেন। হ্যাঁ, এটাই সমাধান। আর একটা প্রশ্ন ছিল এখানে পিক আপের মধ্যে লিখেছিলাম যে জন্ম সনদ দিয়ে কি ভাতা পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই জন্ম সনদ দিয়ে ভাতা পাওয়া যাবে। এটা আমি আপনাদেরকে বলি, সর্বপ্রথম আপনারা ব্যাংকে গিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন জন্ম সনদ দিয়ে। জন্ম সনদ দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলার পূর্বে জন্ম সনদটা কিন্তু অবশ্যই অনলাইন থাকতে হবে। তো আপনি যদি এটা অনলাইন রাখেন, তাহলে পরে এটা যদি আপনি অ্যাকাউন্ট করেন, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট তো নিজের নামেই হলো। এখন সেই অ্যাকাউন্টটাকে আপনি সমাজসেবা অফিসে দিবেন, তাহলেই হয়ে গেল যার নামে ভাতা তার নামে অ্যাকাউন্ট। এরপর বিকাশ নগদ হলে কি সমস্যা, দেখুন বিকাশ নগদের টাকা কিন্তু সর্বোচ্চ হারিয়ে যায়। আপনারা জানেন কিনা যে 2018-19 সাল থেকে কিন্তু জিটুপির মাধ্যমে গ্রাহকের ফোন টাকা আসতো, এই সমস্যা হওয়ার পরে থেকে অনেকের টাকাই হারিয়ে যায়, প্রতারক চক্ররা তুলে নেয়। সো এই সমস্যা দূরকরণে কিন্তু সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে, যে এখানে সরকার ঘোষণা করেছে যে শুধু বিকাশ বা নগদ নয়, যে কোনো আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ব্যাংকের মাধ্যমে ভাতার টাকা নেওয়া যাবে। সমাজসেবা অধিদপ্তর এই নতুন সিদ্ধান্ত জুলাই মাস থেকে কার্যকর করেছে। সো আপনি কিন্তু ইচ্ছা করলে এখন এটাকে বিকাশ নগদ বাদ দিয়ে দিতে পারবেন। আমার ধারা মতে বিকাশ নগদ বাদ দেওয়াই উত্তম, না হলে এই সকল টাকাগুলো আপনারা হারাবেন। আর একবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে দিলে সেই টাকা কখনো হারার সম্ভাবনা নেই। আচ্ছা, এরপরে বলেছিলাম নিজ নামে সিম না হলে কি ভাতা বাদ হবে। হ্যাঁ, এই পরিসর ব্যক্তিতে এখানে একজন লিখেছে যে এই প্রশ্নটার উত্তর হলো সামাজিক নিরাপত্তা বিভাগের পরিচালক মোশাররফ হোসেন বলেন, নতুন নিয়ম অনুযায়ী ভাতাভোগীকে অবশ্যই নিজের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সিম কার্ড নিবন্ধন করতে হবে, ওই সিম কার্ডে ভাতার টাকা দেওয়া হবে। তবে যাদের বাচ্চা, আমি আপনাদেরকে এই প্রশ্নটা পিক আপ একটু করি, এখানে একজন লিখেছিল আমাকে কমেন্টে, যে আমি যদি একটু কমেন্টটা দেখাই, আমি যদি আপনাদেরকে কমেন্ট দেখাই যে একজন শিশু বাচ্চা তার কি করবে।
আচ্ছা আচ্ছা, আমি ওইটা একটু খুঁজে নেই, দাঁড়ান। ভিডিওটা পাইলে তো ভালোই হতো, কমেন্টটা। এই যে, এই কমেন্টটা দেখেন। এই আপু কমেন্ট করেছিল, আমি যদি একটু স্ক্রিনটা বড় করি, এখানে দেখুন যে 7 বছরের বাচ্চাদের তো এনআইডি নেই, তাহলে কিভাবে সিম নিবে। এটা অনেক সুন্দর প্রশ্ন ছিল, যে যাদের সিম, ভোটার আইডি কার্ডও নেই, জন্ম সনদও নেই, সেই ক্ষেত্রে কি করণীয়। সেই ক্ষেত্রের বিষয়ে কিন্তু অফিস একটা বিষয় বলেছে, যে যারা খুব অল্প সংখ্যক ফোন ব্যবহার করতে পারেন না, তাদের জন্য স্থানীয় সমাজসেবা কার্যালয় বিশেষ পর্যবেক্ষণ রাখবে। সো এই বিষয়টাকে আপনাদের এত ভয় পাবার কিছু নেই, অবশ্যই এটা নিয়ে অফিস একটা ভালো সিদ্ধান্ত দিবে। আর হয়রানি হবার কিছু নেই। আপনাদের টাকাগুলো এখন থেকে বিকাশ, নগদ এসব বাদ দিয়ে সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট করেন, এটাই ভালো। কারণ একটা নতুন সিম কিনতে গেলে আপনাদের 4 থেকে 500 টাকা খরচ হবে মিনিমাম। আমি মনে করবো 400-500 টাকা খরচ করার থেকে একটা ব্যাংক অ্যাকাউন্ট করাই অনেক ভালো হবে। ব্যাংকে টাকা আসবে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা নিয়ে নেবেন, ঝামেলা শেষ। আর যখন আপনি সিমে টাকা নেবেন, এই টাকাটা কিন্তু প্রতারক চক্র বারবার তুলে নেওয়ার চেষ্টা করবে। আপনাকে হয়রানির মধ্যে পড়তে হবে, টাকা আসলো কি না বা হাবি হাবি যাবি, প্রচুর ঝামেলায় পড়তে হবে। সো আমার ধারা মতে বা আমার জানা মতে আপনারা এসব কিছু বাদ দিয়ে চেষ্টা করবেন সবসময় মোবাইল ব্যাংকিং বাদ দিয়ে সরাসরি ব্যাংকিং করতে। আর টাকা কিন্তু বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু এই মাসে আপনারা পাবেন না, আগামী মাসের শেষের দিকে পাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু 3 মাস আগামী মাসে কমপ্লিট হবে। সো ধন্যবাদ সবাইকে। এছাড়াও যদি আপনারা আরো নিয়মিত ভিডিও দেখতে চান, আরো বিস্তারিত ভিডিও জানতে চান যে এই বিষয়গুলো নিয়ে, তাহলে কিন্তু আমার চ্যানেলে আগামী 2 দিন লাইভ করব। লাইভে আপনারা অংশগ্রহণ করবেন। দেখেন আমি এখানে প্রতিনিয়ত আপনাদের জন্য কন্টেন্ট বানাচ্ছি, যে কন্টেন্টগুলো চমকপ্রদ, এবং এই সকল কন্টেন্টের মধ্য দিয়ে আপনারা কিন্তু আপনাদের প্রশ্নগুলো জানতে পারতেছেন। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটাতে আপনাদের আরো গুরুত্বপূর্ণ কোনো কিছু নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।